আবারও কেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিএনপিকে যমুনায় ডাকলেন? এবার একটা চূড়ান্ত দফারফা হয়তোবা হয়ে যাবে। দর্শক, প্রফেসর ইউনূস জাপান সফর করে আসছেন। অন দি আদার হ্যান্ড, বিএনপি পরিকল্পিতভাবে তাদের সর্বশক্তি নিয়োগ করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। প্রফেসর ইউনূসকে নানানভাবে আক্রমণ করছে, আঘাত করছে, প্রফেসর ইউনূসের ব্যক্তিত্বের উপর আঘাত হানছে, তাকে নাটকবাজ বলছে, ক্ষমতালোভী বলছে, প্রফেসর ইউনূসকে টেনে হিস্ট্রে নামানোর কথা বলছে। এই জায়গাটায় মানে বিএনপি যখন খুব সিরিয়াস, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নাকি দেশের অখণ্ডতা থাকবে না, আর কোনোদিন নাকি নির্বাচনই হবে না, তো বিএনপির যে এই এমন তারেক রহমান যত হুমকি ধামকি যা আছে সব দিয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূস আবারও বিএনপিকে যমুনায় ডেকেছেন। এটা একটা ফাইনাল বৈঠক, এই বৈঠকে দফারফা হবে। প্রফেসর ইউনূস রাগ হয়ে চলে যাবেন তা না, বিএনপি প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করবে, মানে বিএনপিকে প্রফেসর ইউনূস জিজ্ঞেস করবেন বা তার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, আপনারা কি চান? ইউনূসের পদত্যাগ চান কিনা স্পষ্ট বলেন। যেমন এখন পর্যন্ত বিএনপি কেউ কেউ বলছে পদত্যাগ করুন, পদত্যাগ করা ভালো ছিল, বিকল্প খুঁজে নেবে জাতি। আবার কেউ কেউ বলছে না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনাকে আগেও পদত্যাগ চাইনি, এখনো চাই না। তো 2 তারিখ যমুনায় যে ইউনূস বিএনপিকে ডেকেছে, সেখানে বিএনপিকে ক্লিয়ার জিজ্ঞেস করা হবে যে আপনারা ইউনূসের পদত্যাগ চান কিনা, চাইলে ক্লিয়ার বলেন, না চাইলেও বলেন। অতএব ওই বৈঠক একটা দফারফা। যদি বিএনপি উত্তর দেয় হ্যাঁ পদত্যাগ চাই, অথবা কন্ডিশন দেয় যে আপনি এই কাজ করেন তাহলে পদত্যাগ চাই না, এটা না করলে পদত্যাগ চাই, তখন সরকারের পক্ষ থেকে জনগণকে জানিয়ে দেওয়া হবে। এর মানে 2 জুন যে বৈঠক হবে, ওই বৈঠকের ফলাফল যমুনার পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে। তারপরে জনগণ কি রিয়াকশন নেয় এটা দেখে জনগণ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে। যদি জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয় যে বিএনপি সরকারকে এই রেড লাইন দিয়েছে এই 2 তারিখ বৈঠকে, অবশ্যই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, জাস্ট ওয়েট করেন। তখন জনগণ যদি বিএনপিকে গালাগালি শুরু করে, সরকার বিএনপিকে মোটামুটি একটু ধরবে। কিভাবে ধরবে? আমি আগেও বলেছি যে বিএনপির নাটাই আসলে সরকারের হাতে। বিএনপি আগেই তাদের যে কান সেটা ইউনূসের বড়শিতে আটকে দিয়েছেন। এখন ইউনূস যতটুকু ঢিল দেন ততটুকু বিএনপি যেতে পারে, টান দিলে আবার চলে আসেন। যেমন বিএনপির বড় বড় নেতারা মির্জা ফখরুল সহ কারা কি দুর্নীতি করেছেন, কারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছেন, আর কে এস আলম গ্রুপের দায়িত্ব নিয়েছেন, আর কারা চাঁদাবাজ, কে কত টাকা পাচার করেছেন, সব তালিকা সরকারের কাছে আছে। এখন বিএনপি বাড়াবাড়ি করলে ইউনূস সরকার জাস্ট ধরলেই হয়, যখন প্রয়োজন মনে করবে তখন একটু নাড়াচাড়া দিবে আর ধরা পড়বে। আর জনগণ তো বিএনপিকে এক প্রকার আওয়ামী লীগের মতো ট্রিট করে, সুযোগ পেলে জনগণ বিএনপিকে ধোলাই দিবে। এটা এই 2 তারিখের বৈঠকে নির্ধারিত হবে যে বিএনপির সাথে ইউনূস সরকার কিভাবে ডিল করবে, বা বিএনপি কিভাবে ইউনূস সরকারের সাথে ডিল করবে। এটা একটা চূড়ান্ত দফারফা 2 জুন হতে যাচ্ছে। এটা হচ্ছে এই বৈঠকের তাৎপর্য। আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন নিঃসন্দেহে ব্যাখ্যা চাইবেন যে আপনারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এই কথার ভিত্তি কি? দেশের অখণ্ডতা থাকবে না ডিসেম্বর নির্বাচন না হলে, দেশে আর কখনো নির্বাচনই হবে না, স্টারলিংক আরাকান আর্মিদের জন্য, এগুলোর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো চাওয়া হবে ডেফিনেটলি। তখন বিএনপি বলবে না না এটা পলিটিক্যাল কথা, রেটরিক, এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে বাড়াবাড়ি করলে ওই যে বললাম, বৈঠকের ফলাফল নিয়ে স্টেটমেন্ট আসবে, তখনই বুঝবেন। আর বের হয়েই তো বিএনপি নেতারা ঝগড়া শুরু করবে যে কে কথা বলবে মিডিয়ায়। এর মানে এই বৈঠকের পরেই রাজনীতি আবার নড়ে চড়ে বসবে। আলোচনা আগামী 2 জুন আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর কৃষক দলের আলোচনা সভায় তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
মানে এটা আগে ভাগে জানাচ্ছেন বিএনপি, এটারও বা তাৎপর্য কি? আগের বৈঠকে তো বলেছিল যে বৈঠকে যাবে কিনা সেটা তারা ভেবে দেখবে, তারপরে গিয়েছে। কিন্তু এবার আগে ভাগে প্রচার করছে বিএনপি, এর কারণটা কি? এখানে আরো কিছু বিষয় আছে, যেমন বিএনপির সাথে আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে ইউনূস সরকার বা সেনা প্রধানের সাথে একটা কম্প্রোমাইজে যাবে। সেটা ডেভেলপমেন্ট কি? বা সেনাবাহিনীর সাথে বিএনপি কিন্তু অলরেডি বৈঠক করেছে, আপনারা জানেন। ওই যে জামাতের ডাক্তার তাহের এবং শফিকুর বৈঠক করেছে, ওই বৈঠকের কাছাকাছি সময় আগে পরে, আধা ঘন্টা আগে পরে বিএনপিও বৈঠক করেছে, কিন্তু বিএনপিটা গণমাধ্যমে আসেনি, জামাতের বৈঠক গণমাধ্যমে এসেছে। এখন বিএনপি কিভাবে ডিল করবে বা ওই বৈঠকে কি করবে, ডক্টর ইউনূসকে কোনো রেড লাইন দিয়ে দিবে কিনা, এটা ওয়াকার কি প্রেসক্রিপশন দেয় বিএনপিকে তার উপর নির্ভর করবে। তবে সহজ হিসাব যে ওয়াকার সাময়িক নাচিয়েছে বিএনপিকে, আর দ্য এন্ড অফ দ্য ডে ওয়াকারের সমঝোতাটা হতে বাধ্য হবে ডক্টর ইউনূসের সাথে। আনুষ্ঠানিকতার কমতি নেই, কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের। এটা মানে বিএনপি খুব রাগ, ক্ষোভ। আমরা দেখি যে বিএনপি হাতা কাচিয়ে খুব উত্তেজিত হয়ে ইউনূসের দরবারে যায়, কিন্তু বের হয়ে ভিতরে ঢুকে বিড়াল হয়ে যায়, আর বের হয়ে কান্নাকাটি করে যে আমরা সন্তুষ্ট না। আর একবার গিয়েছিল না, সম্ভবত এপ্রিলের 17-18 তারিখ বা 16-17 তারিখ, এবার নির্বাচনের রোড ম্যাপ এনেই ছাড়বো ফাইনাল, কিন্তু বের হয়ে বলে আমরা সন্তুষ্ট না। মানে এটাই হচ্ছে বিএনপির অ্যাপ্রোচ। যাওয়ার আগে ধমক, হুমকি ধামকি, হাতা কাচানো, যাওয়ার পরে বিড়াল, বের হয়ে কান্নাকাটি। তা আসলে বিএনপি কোনো সিদ্ধান্ত নেওয়ার এখন ওইভাবে মুরুদই নেই, এটা ওয়াকারের উপর নির্ভর করে। ওয়াকার যদি বিএনপিকে ওইরকম সাহস না দেয়, দেখবেন যে বিএনপি আবারও মিউ মিউ করছে ইউনূসের দরবারে, যে তেমন কিছুই করতে পারছে না। তিনি বলেন ডিসেম্বর আগে নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বর পরে নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই। ফেসিবাদের কুটচাল জাতির জন্য একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করেছে বলে অভিযোগ বিএনপির এই নেতা। যাই হোক, এখানে ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। এখানে একটা বিষয় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির সহায়তায় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, এরকম লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ মির্জা আব্বাস বলেছেন যে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, বা আমাদের অখণ্ডতা নিয়ে প্রশ্ন, অখণ্ডতা হুমকির মধ্যে পড়বে ডিসেম্বর নির্বাচন না হলে। এখন নির্বাচনের সাথে তো অখণ্ডতার কোনো সম্পর্ক থাকতে পারে না। এর ব্যাখ্যা একটাই হতে পারে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে, আর সেটা আগেভাগে বিএনপি তাহলে জানে, এর মানে বিএনপির সাথে জড়িত। দর্শক, 2 জুন রাজনীতির একটা চূড়ান্ত দফারফা হবে, গতি প্রকৃতি স্পষ্ট হয়ে যাবে যে ইউনূস বিএনপি সম্পর্ক কেমন হয়, ফাটাফাটি হবে না মিউচুয়াল কোঅপারেশন হবে। 2 জুন এটা ফাইনাল হবে। এরপরে আরেক ফাইনাল ম্যাচ হবে 21 জুন জামাতের সমাবেশের দিন।